বন্ধুরা, বিছানার নিচে এই জিনিসটা ছড়িয়ে দিলে ছারপোকা চিরতরে গায়েব হয়ে যাবে। যাদের ঘরে ছারপোকা রয়েছে তারাই জানবে এর অশান্তি কতটা ভোগ করতে হয়। তো আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ছারপোকা তাড়ানোর উপায় বলবো, বেশ কয়েকটা উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যাদের ঘরে ছারপোকা রয়েছে তারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য বেশি কিছু লাগবে না, আমাদের ঘরে এই জিনিসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো সেই কয়েকটা উপকরণ দিয়ে এই রেমেডিটা তৈরি করব, যেটা দিয়ে আমরা চিরতরে ছারপোকা দূর করতে পারবো। তো সর্বপ্রথমে আমি নিয়েছি এখানে লেবু, ঠিক আছে। আর এই লেবুটাকে এইভাবে স্লাইস করে কেটে দিতে হবে। ছারপোকা বিশেষ করে বাসা বাঁধে বিছানায়, যেমন ধরো তোশক, ম্যাট্রেস, এগুলোতে বাসা বাঁধে। আর তারা কিন্তু মানে ঠান্ডা জায়গা পছন্দ করে। তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও মানে নিজেদের দোষ থাকে, যে কারণে ছারপোকা বাসা বাঁধে। তো কিছু কিছু যে টিপসগুলো আমি বলবো সেগুলো অবশ্যই ফলো করতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমি পাতলা পাতলা করে কাট করে নিয়েছি। এবারে চলে এসেছি চুলোর দিকে, আর আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর ওতে দিয়ে দেবো 1/2 লিটার মতো জল, ঠিক আছে। তো তোমরা যদি বেশি করতে চাও তো আমি যে জিনিসগুলো দেব সেই জিনিসগুলোর মাপটাও বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, চুলোটাকে এবার জ্বালিয়ে দেব। আর বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে নিজেদেরও দোষ থাকে, যে যার জন্য ছারপোকা বাসা বাঁধে, ঠিক আছে। তো সেই কারণটা হচ্ছে ঘরের জানালা দরজা মানে খোলা লাগা ঠিকঠাকভাবে করতে হবে, যেন হাওয়াও আসে আবার রৌদ্রের তাপটাও আসে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর যেগুলো রৌদ্রে দেওয়ার জিনিস মানে দিতে পারবো আর কি, সেই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে রৌদ্রে দেওয়া মানে খুবই জরুরি। কারণ এই যে ছারপোকাটা রোদের তাপ বা গরম সহ্য করতে পারে না। তো অবশ্যই যেগুলো রৌদ্রে দেওয়ার থাকবে সেই জিনিসগুলো, যেমন ধরো বালিশ, তোশক, গদি, এগুলো যদি আমরা রৌদ্রে দিতে পারি মাঝে মধ্যে, তো অবশ্যই দেওয়া উচিত। 1/2 লিটার জলের জন্য আমি এখানে ন্যাপথলিন দিয়েছি, যেহেতু ন্যাপথলিনটা ছোট ছিল। তো 5টা থেকে 6টা মতো এখানে ন্যাপথলিন দিয়ে দিতে হবে। তো গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, গোটা দিয়ে দিলেই 1 মিনিটের মধ্যে সেটা কিন্তু গলে যায়, ঠিক আছে। তো ন্যাপথলিনটা যখন গলে যাবে তখন এতে দিয়ে দিতে হবে সেই স্লাইস করে কাটা লেবু। তো স্লাইস করেই যে কাটতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ছোট ছোট বা পাতলা পাতলা করে কাট করার জরুরি। তো এবারে দেখো, একটুখানি এটা বয়েল করতে হবে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো। তো 4 থেকে 5 মিনিট মতো বয়েল করলে দেখবে জলের কালারটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু লেবু দেওয়া রয়েছে। এবারে এটা একটুখানি ঠান্ডা করে নিতে হবে, মানে যতটা হাতে সহ্য হয়, একেবারে মানে পুরোপুরি ঠান্ডা করতে হবে না, একটু গরম থাকা কালীনই করবে। কারণ জানোই তো যে ন্যাপথলিন দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার জমাট বেঁধে যায়। তো তার জন্য এটা গরম থাকা কালীনই করে নিতে হবে, হালকা হালকা গরম থাকলে। এইভাবে আমি লেবুটাকে চিপে চিপে তুলে নিলাম, ঠিক আছে। লেবুর মধ্যে যা ছিল এই জলে চলে এসেছে। এবারে যদি ন্যাপথলিনটা জমেও যায় কোনো সমস্যা নেই, কারণ এটা 5 থেকে 7 মিনিট মতো বয়েল করা হয়েছে। তো যাই হোক, এবারে এটাকে ছেঁকে নেব। যেহেতু এটা স্প্রে বোতলের মধ্যে দেব, তার জন্য ছেঁকে নেওয়াটা জরুরি। যদি স্প্রে বোতলের মধ্যে দিতে না চাও তাহলে না ছাঁকলেও চলবে। তো এই দেখো বন্ধুরা, যে ন্যাপথলিনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, সেটা কিন্তু আবারও দানা দানা হয়ে গেছে, মানে এরকম দানা দানা হয়ে থাকবে। তো সমস্যা নাই, এটা আমি অন্য কাজে ব্যবহার করব। আর কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটাও দেখাবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলো, এটা আমি এখন সাইডে রেখে দিলাম। তারপরে দেখো, এখানে আরও একটা জিনিস দিয়ে দিতে হবে। তো সেটা হচ্ছে ডিটারজেন্ট, ঠিক আছে। যে ডিটারজেন্ট দিয়ে তোমরা কাপড় কাচাকাচি করো সেটাই, যেটা তোমাদের হাতের কাছে আছে সেটাই। এটা দেওয়ার পরে কিন্তু খুব জোরে জোরে ঝাঁকালে হবে না, বা জোরে জোরে নাড়ালে হবে না। মানে মেন কথা হচ্ছে ফেনা যেন না হয়, ঠিক আছে। আস্তে করে এটাকে গলিয়ে নিতে হবে। যদি 1-8 মিনিট সময় লাগবে তো লাগুক, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ফেনা হতে দিতে হবে না। আস্তে আস্তে করে নেড়ে আর সেটাকে গলিয়ে নিতে হবে, মানে ডিটারজেন্টটাকে। তারপরে দেখো, একটা বোতলের মধ্যে ঢেলে নিলাম। তো আমার যে নোজেলটা রয়েছে স্প্রে করার, তো সেটা কিন্তু এই বোতলে সেট হয় ভালোভাবে, তার জন্য আমি এই বোতলেই রাখলাম। কিন্তু আমি 1/2 লিটার জল করেছি যেহেতু, তো আরও রয়েছে, তো এটা আমি একটা বোতলে ঢেলে নেব।
তো যে কোনো জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল সেটাতে ঢেলে নিলেও হবে। তো এর ব্যবহার, যেটা আমি বোতলে ঢাললাম সেটারও ব্যবহার বলবো, যেটা আমি স্প্রে বোতলে ঢাললাম সেটারও ব্যবহার দেখাবো, তোমরা দেখতে থাকো। তো চলো এগুলোকে আমি এখন সাইডে রাখছি। ঠিক আছে, এই দেখো এই দুটো আমি দুই রকমভাবে ভরে দিয়েছি। আর এই যে ছাকনাতে রয়েছে সেটারও ব্যবহার দেখাবো। চলো এটা প্রথমে এই ব্যবহারটাই দেখিয়ে দিই, যেহেতু এটা ফেলতে হবে। তো না ফেলে কি করব, রাত্রেবেলায় ঘুমানোর আগে যখন সব কাজ হয়ে যাবে রান্নাঘরে, তখন এই ন্যাপথলিনের গুঁড়োটা কিন্তু তোমরা সিঙ্কে দিয়ে দিতে পারো, তাহলে কোনো মতে পোকামাকড় আসবে না আর এর গন্ধতে। আর যেটা বাকি রয়েছে সেটা আমি আরও একটা বেসিন রয়েছে সেটাতে দিয়ে দেব। এমনিতে তো আমরা বেসিনে বা সিঙ্কে ন্যাপথলিনের গুলি দিয়ে থাকি, আর দিয়ে রাখাও উচিত। কারণ বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু পোকামাকড় উঠে, আরশোলা, তারপরে তেলাপোকা, এইসব জিনিস কিন্তু সিঙ্কের এই পাইপ দিয়ে উঠে আসে। তো অবশ্যই তোমরা একটা ন্যাপথলিনের গুলিগুলো ফেলে রাখবে। আর এটা এমনটা নয় যে এটা দিলে আবার সেই রকমভাবে পরিষ্কার করতে হবে, সেটা নয়। জল ঢাললে কিন্তু সেটা চলে যাবে, তো সকালবেলায় জল ঢাললে সেটা চলে যাবে। তো ব্যাপার হচ্ছে এবারে যে বিছানায় যে বিছানায় বা গদিতে ছারপোকা দেখা যায়, তোমরা গদিতেও এভাবে স্প্রে করে দিতে পারো। আর ব্যাপার হচ্ছে একদিনে যদি না যায় তো বেশ কয়েকদিন করতে থাকো, অবশ্যই ছারপোকা গায়েব হয়ে যাবে। যদি তোমরা এই রেমেডিটা করতে না চাও তাহলে তোমরা ন্যাপথলিনের গুঁড়ো করে সেই গুঁড়োটাও ছড়িয়ে দিতে পারো, যেখানে যেখানে ছারপোকা রয়েছে সেখানে সেখানে ন্যাপথলিনের গুঁড়ো ছড়িয়ে দিতেও পারো। সেটাতেও কিন্তু ন্যাপথলিনের গন্ধ একদম সহ্য করতে পারে না। এবারে দেখো আরও একটা টিপস বলছি ছারপোকা তাড়ানোর। যেমন ধরো কুকিং সোডা, খাবার সোডা, ঠিক আছে, যে খাবার সোডা আমরা খাবারে ব্যবহার করি রান্নাঘরে, সেই সোডাও যদি তোমরা এইভাবে ছড়িয়ে রাখো তাহলেও কিন্তু এই খাবার সোডার গন্ধটাও ছারপোকাকে একদম ভালো লাগে না। তো অবশ্যই তোমরা এটাও করে নিতে পারো, খুব সহজ পদ্ধতি। এইভাবে খাবার সোডা তোমরা বিছানায় যেখানে তোমাদের ছারপোকা রয়েছে সেই জায়গাগুলোতে এভাবে ছড়িয়ে রাখতে পারো, তাহলেই দেখবে আস্তে আস্তে কিন্তু ছারপোকা একেবারে গায়েব হয়ে যাবে। এমনটা নয় যে বাজারে কোনো পয়জন পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়, কিন্তু বিছানায় বিশেষ করে ছারপোকা থাকে। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে সেই বাজারের কেনা পয়জন দেওয়া একদম ঠিক হবে না, কারণ তাদের হাতে গেলে তারা সেই হাতটা মুখে নেবে আর সেটাতে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তো এই ঘরোয়া রেমেডিগুলো তোমরা করে দেখতে পারো। এইভাবে করলে কিন্তু অবশ্যই ছারপোকা কেন, তেলাপোকা, তারপরে আরশোলা, টিকটিকি, এগুলো আস্তে আস্তে ঘর থেকে পালিয়ে যাবে। কারণ এই পোকামাকড়দের এই ন্যাপথলিনের গন্ধ একদম পছন্দ হয় না। আর যেটা আমি বোতলে ভরে রেখেছি সেটা দেখো ঘর মোছার জলে, ঠিক আছে, ঘর মোছার জলটা যদি বেশি নাও তাহলে অবশ্যই হাফ কাপ বা 1 কাপ মতো এই জলটা দিয়ে দেবে। আর এই জল দিয়ে যদি ঘর মোছো তাহলে পোকামাকড়, আরশোলা, টিকটিকি, তেলাপোকা এসব জিনিস ঘর থেকে একেবারে দূরে থাকবে। যাদের ঘরে ছারপোকা বেশি পরিমাণে রয়েছে, তো যে জিনিসগুলো গরম জলে কাচার সম্ভব, সেই জিনিসগুলো গরম জলে কেচে নেবে বা ধুয়ে নেবে, তাহলে দেখবে ছারপোকা একেবারে গায়েব হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।